নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমরা দেখে নেব আমরা কাঁচির মধ্যে কেন ঢাকনা ঢুকাবো এবং এই ধরনের প্লেটকে কেন আমরা এই ধরনের কড়ে পাথরের যে হাঁড়িগুলো আছে তার মধ্যে রাখবো, এবং কাঁচি ধার করা খুব সহজ একটা নিয়ম, এবং প্রদীপের মধ্যে কেন আমরা পাউডার দেব। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আটা থেকে আমরা রুটি তৈরি করি অথবা লুচি তৈরি করি। তো সেগুলো খাওয়া আমাদের হেলথের জন্য খুবই ভালো, কিন্তু এই আটাটা বাজার থেকে যখন কিনে আনি, অনেক সময় লুজ আটা কিনি অথবা প্যাকেট আটা কিনি, যে আটাই কিনি না কেন সেই আটাটা কতটা খাঁটি আমাদের কিন্তু অবশ্যই করে একবার চেক করে নেওয়া উচিত, না হলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটা ক্ষতিকারকও হতে পারে। আমি এখানে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রর মধ্যে চামচে করে আমি সামান্য পরিমাণ আটা এখানে নিয়ে নিচ্ছি। এইবার আটার মধ্যে আপনারা মেশাতে পারেন লেবু যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কি করবেন, আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে ভিনিগার, তো সেই ভিনিগার এর মধ্যে অ্যাড করতে পারেন। তো আমি এখানে সামান্য একটু ভিনিগার দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সামান্য একটু ভিনিগার দেওয়ার পর এই আটার কালারটা যদি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, মানে একটা হলুদ ভাব এসে যায়, তাহলে বুঝতে পারবেন এই আটার মধ্যে নানান ধরনের কেমিক্যাল কিছু মেশানো আছে, যার ফলে আটাটা কিন্তু একেবারে খাঁটি নয়। তো এই আটাগুলো কিন্তু আমি মনে করব খাওয়া কখনোই উচিত নয়। বাড়ির থেকে আটা যেটা ভাঙাচ্ছেন সেটা একদম পারফেক্ট আটা হয়, কিন্তু যখন বাজার থেকে কিনে আনছেন, আনার পর সঙ্গে সঙ্গে আটাটাকে একবার চেক করবেন। যেহেতু বাড়িতে বাচ্চা, বড়, বয়স্ক সবাই খায় আটার রুটি, সেই জন্য আটাটাকে চেক করে নেওয়া আমাদের প্রত্যেকটা মহিলার পক্ষে কিন্তু ভীষণ কার্যকর। তাই এই ছোট্ট উপায়ের মাধ্যমে আটাটা কতটা খাঁটি সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই পরীক্ষার মাধ্যমে আমি দেখে নিলাম আটাটার কিন্তু মধ্যে কোনো কালার চেঞ্জ হয়নি, হোয়াইট কালারের আটাটাই আছে। সামান্য একটা লেবু অথবা ভিনিগার দেওয়ার ফলে আপনারা বুঝে যাবেন আটাটা খাঁটি কিনা। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা প্রদীপ। তো আমরা এই যখনই কোনো পুজো আসে, পুজোর মধ্যে প্রদীপগুলো ব্যবহার করতে হয়। এইবার সেই প্রদীপগুলো আমরা বাজার থেকে আনার পর যে ভুলটা করি, সঙ্গে সঙ্গে জলের মধ্যে এটাকে ভিজিয়ে দিই। কারণ আমরা জানি জলে ভেজালে এর মধ্যে যতটা ছিদ্র আছে সেই ছিদ্রগুলো জল ভরে যাবে। এবার তেল যখন দেবো সেই তেলটা কম লাগবে, তাই আমরা কিন্তু এইভাবে প্রদীপটাকে ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিই। তো বন্ধুরা, এইভাবে প্রথমে জলের মধ্যে তো দেবেনই, দেওয়ার পর কিন্তু একটা কাজ করতে হবে। সেই কাজটা করলেই দেখবেন প্রদীপে অনেকটা তেল কম লাগবে। তাছাড়া শুধু জলের মধ্যে ভিজালেন, এটা করলে কিন্তু তেলটা কখনোই কম লাগবে না। এবার জল থেকে তুলে প্রদীপটাকে আমরা কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তো বন্ধুরা, এইভাবে ভালো করে মুছে নেওয়ার পর আমরা কি করব, তো প্রদীপগুলো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সমস্ত প্রদীপ মুছে নিলাম। মুছে নেওয়ার পর এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছেন না, শুকিয়ে গেছে, এই শুকনো প্রদীপের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পাউডার। তো বাড়িতে অনেক সময় দেখবেন ডেট এক্সপায়ার হয়ে গেছে পাউডার, সেই সমস্ত পাউডার দিয়েও এইভাবে প্রদীপের মধ্যে পাউডার দিলে কি হবে, প্রদীপের মধ্যে পাউডার দিয়ে এইভাবে চারিদিকে পাউডারটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার ফলে এর মধ্যে যে ছিদ্রগুলো আছে সেগুলো ব্লক হয়ে যাবে, যার ফলে সেই ছিদ্রগুলোর মধ্যে পাউডার দিয়ে যখন আটকে যাবে না, তখন এর মধ্যে তেলটা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না মাটির প্রদীপ। তাই সবসময় বলবো, যখনই কোনো পুজো পার্বণ আসবে, মাটির প্রদীপ ইউজ করছেন, তখনই আপনারা এই পদ্ধতিটা ইউজ করবেন। তাহলে দেখবেন আপনাদের অনেক করে যে তেলের খরচাটা হয়ে যাচ্ছে, অনেকটা করে তেল পুড়ে যাচ্ছে, সেই তেল খরচার হাত থেকে কিন্তু অনেকটা বেঁচে যেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এই ধরনের যে জারগুলো আছে, দেখবেন আমরা এই ধরনের যে চীনামাটির জারগুলো আমরা ব্যবহার করি আচার রাখার জন্য। এবার আমরা আচার ভর্তি এই জারটাকে যখন কোনো টেবিলের উপর অথবা কোনো খাবার জায়গায় রাখলাম, বারবার করে সেই টেবিলের উপর রাখলে এইভাবে একটা দাগ পড়ে যায়, সেই দাগটা তেলের দাগ। যেহেতু এই জারের মধ্যে তেল দিয়ে আচার থাকে, সে বারবার করে সবাই খুলে যখন এটাকে খায় না, তো তেলটায় সাইড থেকে পড়তে পড়তে একদম নিচে একটা দাগ পড়ে যায়। তো এই যে এক্সট্রা করে পরিষ্কার করতে হয় আমাদের সময় নষ্ট করে,
তাই আমরা এরকম ছোট একটা প্লেট নিয়ে নিতে পারি, প্লেটের উপরে এই জারগুলোকে রাখতে পারি। তাহলে দেখবেন আচারের এই সমস্ত ডাব্বাগুলোর কখনোই তেল নিচের দিকে পড়বে না, আর আমাদেরও সময় নষ্ট করে এটাকে পরিষ্কার করতে হবে না। এটাকে 2-3 দিন বাদে বাদে যখনই দেখবেন প্লেটটা একটু তেল চিট হয়েছে, সঙ্গে সঙ্গে সেটাকে ধুয়ে ফেলবেন, আবারও এর মধ্যে প্লেটটা দিয়ে দেবেন। তাহলে আমাদের টেবিলটা নষ্ট হওয়ার যে একটা সমস্যা, সেই সমস্যার মধ্যে আমাদের আর পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে কাঁচি। তো এই ধরনের ছোট কাঁচিগুলো আমরা সাধারণত কাগজ অথবা কাপড় কেটে থাকি। তো এই সমস্ত কাজের জন্য কাঁচিগুলোকে তো ব্যবহার করি, কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে অনেকটা সমস্যা হয়। এই ধরনের কাঁচি যেখানেই রাখি না কেন ওরা ঠিক হাতে পেয়ে যায়। হাতে পাওয়ার পর সেই কাঁচিটাকে ওরা কিন্তু কাগজ, এমনকি আমাদের জানলা দরজার পর্দা, বেড কভার, এই সমস্ত কিছু কেটে ফেলে। তো ছোট বাচ্চাদের হাত থেকে এই কাঁচিগুলোকে রেহাই কিভাবে দেবেন? তো তার জন্য আমাদের কিন্তু কিছুই করতে হবে না, ছোট্ট একটা জিনিস আমাদের ব্যবহার করতে হবে। সেটা হলো বাচ্চাদের পেনের যে পেনের ঢাকনা এমনিতে ফেলে দিই পেনের কালি ফুরিয়ে গেলে, এই ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো, তো ঢাকনাগুলো দিয়ে আমরা যদি এইভাবে কাঁচির মধ্যে ঢুকিয়ে রাখতে পারি একটু শক্তভাবে, তাহলে দেখবেন ছোট বাচ্চারা কিন্তু কখনোই এটা হাতে খুলতে পাবে না। আর যতই কাঁচিটা ধরে টানাটানি করুক কিন্তু খুলবে না কাঁচিটা। তো বন্ধুরা, এই ছোট্ট একটা ঢাকনার কামাল দেখতে পাচ্ছেন কতটা সহজে এই একটা বড় বিপদ হতেও পারে বাচ্চাদের হাতে কাঁচি থাকলে। তো সেই সমস্ত সমস্যার আর কোনো কিছুই হবে না, ছোট্ট একটা ঢাকনা যদি মুখের দিকে এইভাবে ঢুকিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করবেন। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এই কাঁচি, ছুরি, এই ধরনের গ্রেটার, এদের না ব্যবহার করতে করতে অনেকটা ধার কমে যায়। তো যখনই চাকু ছুরি থেকে এরকম ধার কমে যায়, তো আমরা কিছুদিন তো খুব ভালো ধার অবস্থায় ব্যবহার করি। তো ব্যবহার করতে করতে ধারটা যখন চলে যায়, কিভাবে ধার আনবো? তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের কাপ। তো কাপের সাহায্যেই কিন্তু চাকু, ছুরি এবং গ্রেটারের ধারটা খুব সহজে এনে ফেলবো। আর এর মধ্যে নিয়ে নেব কোলগেট। তো বন্ধুরা, আঙুলে করে কিছুটা কোলগেট আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এই কাপের পেছন দিকে আমি কোলগেটটাকে লাগিয়ে দেবো। এইভাবে কোলগেটটা লাগানোর পর এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ অ্যাড করতে হবে। সেই উপকরণটা হলো লবণ। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে নর্মাল যে লবণগুলো খাওয়া হয়, ঠিক সেই লবণ এই কোলগেটের উপরে একটু দিয়ে দেবেন। এইভাবে লবণ এবং কোলগেটের সাহায্যেই আমরা যদি চাকু, ছুরি এবং এই ধরনের কাঁচিগুলোকে, গ্রেটারগুলোকে, পিলারগুলোকে যদি ধার করে নিতে পারি, দেখবেন খুব সহজ হবে, খুব সময় বাঁচবে। আর এই ধরনের ছোট ছোট জিনিস ধার করার জন্য আমরা কখনোই কিন্তু বাজারে পাঠাই না ধার করিয়ে আনার জন্য। বড় বড় লোহার কাঁচিগুলো তবুও বাজারে পাঠাই ধার করার জন্য, কিন্তু ছোট ছোট এই কাঁচি, চাকুগুলো ধার চলে গেলে আমরা কিন্তু এটাকে বাদ দিয়ে ফেলে দিই, নতুন করে আবারও কিনে আনি। এটার ফলে বেশ কিছুটা টাকা পয়সা কিন্তু আমাদের ফালতু খরচা হয়। তাই ফালতু খরচা না করে বাড়িতে বসেই বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি চাকু, ছুরি, গ্রেটার, পিলারের ধার আমরা খুব সহজে নিয়ে চলে আসতে পারি, তাহলে কিন্তু অনেকটা সহজ হবে এবং অনেকটা সময় বাঁচবে। তো বন্ধুরা, এইভাবে কাজগুলো করবেন, দেখবেন আপনাদেরই অনেকটা কিন্তু উপকার হবে। তো দেখতে দেখতে আমি কিন্তু এখানে আমার চাকু, ছুরি সমস্ত কিছু ধার করিয়ে নিলাম। আর এই ধরনের কাঁচিগুলোর একবার এই পাশ একবার ওই পাশ, দুই পাশটাই কিন্তু ধার করাবেন, তাহলেই কিন্তু ধারটা খুব সুন্দরভাবে হবে। আর এই গ্রেটারে মশলাপাতি গ্রেট করতে করতে এরও কিন্তু ধার খুব একটা ভালো থাকে না। তো তখন ছোট্ট একটা জিনিস সেটাকে বাদ দিয়ে ফেলে দিই, নতুন করে আবারও কেনার কথা ভাবি, তো সেই ভাবনাটা আর হবে না। তো বন্ধুরা, আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।